আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে তেলাপিয়া মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দেবেন। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই যে দুইটা তেলাপিয়া মাছ আর এই জায়গা নিচ্ছি কাঁঠালের বিচি। বিচির সঙ্গে আমি এই যে পটলও দিব। তো পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এই যে এখন আমি পটলগুলো সুন্দর করে একেবারে ছিলে নেব। আর পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করলে পরে খুবই মজা লাগে। কাঁঠালের বিচি ভর্তা খেতেও ভালো লাগে, আবার রান্না করলেও ভালো লাগে। অনেকে গোশ দিয়ে রান্না করে, ভুড়ি দিয়ে রান্না করে। তো কাঁঠালের বিচি এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আবার এরকম ডাটা চিংড়ি মাছ দিয়ে তারপরে ওই যে পটল কাঁঠালের বিচি দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে। তো এই যে আমার সমস্ত কিছু কুটে ধুয়ে এবং রান্না করতে চলে আসলাম। এখন আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাচ্ছি। আর এই যে আমার হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো এই যে ভেজে নেব। এই যে আমি চার পিস করে মাছ ভাজবো, কারণ বেশি মাছ দিয়ে একসঙ্গে ভাজতে গেলে হয় কি যে মাছগুলো লেগে যায়, একটার সাথে একটা ভেঙে চলে যায়। তো অল্প অল্প করে মাছ ভাজলে মাছগুলো একেবারে সুন্দর একেবারে আস্তায় থাকে আর ভাজতেও সুবিধা হয়। তো যে আমার সম্পূর্ণ মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে তেলের ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবুজ আর লাল দেখতে খুবই ভালো লাগতেছে। তো ঝাল পেঁয়াজগুলো আমি একবারে বাদামি কালার আসার আগ পর্যন্ত ভাজবো। তো আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একেবারে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে যে মশলাতে বাটিতে ছিল সেই বাটি দিয়ে একটু পানি দিলাম যেন পেঁয়াজগুলো না পড়ে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়া দিয়ে এখন আমি করবো কি মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর তরকারি রান্না করতে গেলে মশলাটা যত ভালো কষাবেন তরকারিটা খেতে তত ভালো লাগে। আর মশলাটা ভালো মতো কষানো না হলে আমার কাছে মনে হয় যে কাঁচা কাঁচা একটা কেমন গন্ধ আসে। তো আমি এর জন্য মশলাটাকে করি কি সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নিই। তো আমার এই যে মশলাটা একেবারে সুন্দর কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তার ভিতরে এখন আমি আলু পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি যেন তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন মশলাটা সমস্ত তরকারিতে সুন্দর করে মাখিয়ে তারপরে এখন আমি করবো কি যে একটুখানি ঝোলে পানি দিয়ে তরকারিটা ঢেকে দেবো। তো এই যে আমার মশলা ভিতরে একেবারে তরকারিটা নাড়াচাড়া হয়ে গেছে। আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন তরকারিটা সুন্দর করে কষাই নেব। তো এই যে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে পরে তো আমি এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন পটল থেকে আরও বেশ খানিক পানি বেরোয়েছে। আমি অল্প একটু পানি দিয়েছিলাম আর পটল থেকেও আর একটু পানি বের হয়েছে। তো এইটুকু আমার পটল আলু আর কাঁঠালে বেশি একেবারে কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন ঝোলটা একেবারে টেনে আসছে। তো আমি এই যে একেবারে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর পটল আলু সমস্ত কিছুই একেবারে কাঁঠালে বেশি মনে হচ্ছে একেবারে সেদ্ধ হয়ে আসছে প্রায়। তো এই যে আমার একেবারে কষানো পানি টেনে গেছিলো। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এই যে আমার তরকারি ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিলাম। তো এই যে ঢেকে দেওয়ার পর আবার উদলা করলাম, তরকারিটা বলক এসে গেছে। তো আমি এখন করতেছি তরকারিটিকে আর একটু উল্টা পাল্টা করে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে। আর এইদিকে আমি দেখতেছি যে খুন্তি দিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময়টাতে কাঁঠালের বিচি প্রত্যেকটা মানুষের ঘরে থাকে। তো এই যে কাঁঠালের বিচি দিয়ে এরকম তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আরও অনেক কিছু দিয়ে রান্না করা যায় কাঁঠালের বিচি দিয়ে। তো এই যে আমার তরকারিটা একেবারে প্রায় হয়ে আসছে। তো আমি আবার একটু তরকারির তল থেকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একেবারে বেশি ঝোল ঝোলও না। তো এই যে তরকারির কালারটাও অনেক সুন্দর আসছে। তো এখন আমি তরকারিটা নামাই নিলাম। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে। রান্না বাড়ার শেষে এই যে আমার ছেলেকে খেতে দিলাম, সে খাচ্ছে। তো সে মাছ বেছে খেতে পারে না, তো আস্তে করে উপর থেকে নিয়ে খাচ্ছে আর হাসতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।